হোয়াটসঅ্যাপে আমি ফার্স্টে অডিশন আমি লাইন দিয়েছিলাম, অনেকটা ভিড় ছিল তখন। আমার বাচ্চা 1.5 বছর, সবেও এর থেকে উঠেছিল বলে আমি মানে ভেতর অবধি পৌঁছাতে পারিনি, এত ভিড়। আমি যাদবপুরে ফার্স্ট দিয়েছিলাম, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তারপর আমি সিলেক্ট হই। এসো শুভশ্রী, ফার্স্ট রাউন্ডটা খেলি। শুভশ্রী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া, সোহাগ চাঁদ বদনী ঘুঙুর পায়ে নিচে আটকে আছে অনেকটা। সখী তোমার দেখি পরানো ভরিয়া, আগুন দেও লাগাইয়া মনের ঠিকানায়, মামলা হইলে পরে দেখা নিব হইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা, দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া। প্রেমে মরে দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গোড়া গোড়া। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তোমার যে দেখলে পরে, তোমার যে দেখলে পরে পুরা ওপর থেকে পড়বে, যখন ওপর থেকে পড়বে বেশি করে ওপর থেকে। লাগে পুরা ধুরা ঢেউ ওপর থেকে পড়বে, ধরো 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 ধরো। আটকে আছে, টাকা আটকে আছে, 500 টাকা যা উড়ে গেল। লাগে আউলা ঝৌলা রূপ দেখে তোমারই, তুমি চাইলে তোমায় কিনা দিও লাল ফে। 1200। সত্তর, 80, 3380। এবার কণিকা, কণিকার গল্প একটু শুনি। সারাদিন তোমার রুটিনটা কি একটু বলো। সারাদিন রুটিন হচ্ছে আমার শাশুড়ি মায়ের শ্বাসকষ্ট, মানে একটু জল ঘাটলেই ঠান্ডা লেগে যায়, ঠিক আছে। তো আমার তো বাড়িতে কাজ, সকালে আর হচ্ছে বিকেলে। তো বাড়িতে ভোরবেলা উঠে বাড়িতে কাজ কর্ম করে তারপরে আমার ছেলেকে 6 মাসের বাচ্চা, তো এবার মাকে দিয়ে তারপর লোকের বাড়িতে কাজ করতে যাই। তো অন্নপ্রাশন হয়েছে, টুকটাক ওই বিস্কুট, যেমন মুড়ি ভিজিয়ে, চিনি মুড়ি, যেরকম বাড়িতে যেটা থাকে সেটাই খাওয়াই। আর হচ্ছে মানে আমাদের যার বাড়িতে কাজ করি আমি, মানে পাশাপাশিই ঘর, খুব দূরে যেতে হয়নি, ঠিক আছে। সকালবেলা আর বিকেলবেলা, সকালবেলা কাপড় কাচতে গেলাম, জাঁকি দিয়ে দৌড়ে চলে এলাম বাড়িতে, একটু খাবি দিয়ে আবার একটু দেখা করে আবার চলে গেলাম। তারপরে দুপুরবেলা আবার রান্না টান্না করলাম, করে আবার যাদের বাড়িতে থালা মাজার কাজ করি তাদের আবার বিকেলবেলা চলে যাই। তোমার বর কি করেন? আমার বর হচ্ছে একটা কাপড় দোকানে কাজ করতো, মানে বসে বসে হাঁটুর মানে হাড়টা ক্ষয়ে গেছে, তো হাড় ক্ষয়ে যেতে তো এখন কোনো কাজ করে না, এখন বাড়িতেই থাকে, এখন কাজ বাজ নেই। আর ওই আমি যার বাড়িতে কাজ করি 2টা বাড়িতে, সেটারলেই আমাদের এখন আপাতত চলছে। হ্যাঁ। ও, তো বর বাড়িতে বসে কিছু করতে পারছেন না? বসা কাজ বলতে আমাদের ওপাশে সেরকম বসা কাজ কিছু নেই, খোঁজ লাগাতে হবে। আর এখন ডাক্তার বলেছে, মানে ডাক্তার বলছে যে বেশি উঠা চলা করতে না, বেশি হাঁটা চলা করতে না, মানে বেশি ওই চাপ দিতে না বলছে। তুমি কোথায় অডিশন দিয়েছিলে? আমি মেদিনীপুরে অডিশন দিয়েছিলাম। তারপরে যার বাড়িতে কাজ করি সে এখন দেখাই ফোনে, বলছে তুমি কি যাবে, আর হচ্ছে এরকম মেদিনীপুরে অডিশন হবে। তো দাদা আসছে, ওই দাদাই নিয়ে গেছিলো। কোন দাদা? ওই যে বসে ও, আছে। ওনার বাড়িতেই তুমি কাজ হ্যাঁ করো? হ্যাঁ হ্যাঁ, আমাদের তো আসার আর কেউ নেই। দাদাই নিয়ে গেলেন অডিশনে? হ্যাঁ। তারপর নিজেই নিয়ে গেছিলো, লাইনে দাঁড় করিয়ে বলছে যে এখানে দাঁড়াবে, এরকম যাবে, কি কি বলে শুনবে, বলে দিয়ে দাদা তার চলে যায়। তারপর আমি আমার 6 মাসের বাচ্চাটাকেই নিয়ে গেছিলাম অডিশনে, মানে ভাবতে পারি। হঠাৎ ফোন গেছে, বলছে আপনি কণিকা দানা ঘোষ বলছেন? আমি বলছি হ্যাঁ। বলছে আপনি 1,00,000 টাকার লক্ষ্মী লাভে খেলতে চান?
আমি এতটাই আনন্দ, এত মানে আমি এখন মনে হয় আমি নেচে পাগল হয়ে যাবো, মানে কী যে করবো নিজেই বুঝতে পারিনি। কালকে হ্যাঁ বলবো না না বলবো বা কী করবো আমি বুঝতেই পারিনি। একটা মিনিট তারপর যে ফোন করছিল যে দিদিভাই, সে বলছে হ্যালো হ্যালো, মানে আমার কথা হয়ে গেছে। তারপর আমি বলছি হ্যাঁ বলুন, তার বলছে আমি কি খেলতে চাই? আমি বলি, হ্যাঁ আমি খেলবো, আমি এক কথায় মানে কোনো দিক ভাবিনি। সঙ্গে সঙ্গে ওই দাদাকে ফোন লাগাই, বলছি দাদা এরকম আমাকে ফোন করছিল, বলছে ভালো তো তাহলে যাবে? বলছে আমি তো জানি না, বলছে ঠিক আছে আমি নিয়ে যাব। তারপর দাদা সঙ্গে করেই নিয়ে আসছে। How আমার nice. শাশুড়ি মা, আর বিশেষ করে আমার শাশুড়ি মা প্রচণ্ড সাপোর্ট করছে। দাদার নাম কি? নির্মাল্য ঘোষ। নির্মাল্য বাবু, অনেক ধন্যবাদ। এমন করে তো সবাই ভাবে না, ভাবলে তো পুরো পৃথিবীটাই অন্যরকম হয়ে যেত। বাট অনেক ধন্যবাদ এই যে ওকে যে একটা মরাল সাপোর্ট দিয়েছেন, ওকে হাত ধরে নিয়ে অডিশনে লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন, বা কলকাতা অবধি ওকে নিয়ে এলেন মেদিনীপুর থেকে। নিজে গাড়ি ভাড়া টাড়া সব কিছু দিয়েই নিয়ে এসছে। ওয়াও, ফ্যান্টাস্টিক। তো তুমি যদি আজকে 1 লাখ টাকা পেয়ে যাও কণিকা, কি করবে? আমি আমার সেলাই মেশিন শেখা আছে, মানে সেলাইয়ের কাজ শেখা আছে, কিন্তু পয়সার অভাবে মেশিন কিনতে পারছি না। আমি চাই আমি 1 লাখ টাকা পেলে আমি আগেই আছে একটা সেলাই মেশিন কিনবো, তারপর নিজের দোকান করব, মানে সেলাই দাদার বাড়ির কাজটা তো গেল না, কাজ করব। মানে যার হাত ধরে আমি এটা পেলাম তাকে কি করে ছেড়ে দিই? যার যেরকম কাজ করবো এরকম রেগুলার কাজ করব, তার সাথে সাথে আমি সেলাইয়ের কাজ করব, ঠিক আছে? আর আমার স্বামীকে ডাক্তার দেখাবো, তারপরে হচ্ছে আমাদের মাটির বাড়ি, তো আমি বাড়িটাকেও একটু পয়সা বাঁচলে বাড়িটাকেও বাগাবো। অনেক প্ল্যান কণিকা। আর 6 মাসের বাচ্চা তো, ওকেও আমি একটু মানুষের মতো মানুষ করবো। এখন থেকে ভাবছি যে কালকে ফোনের পর থেকে মানে দিশে আরো পাগল, আমি সন্ধ্যা থেকে খাইনি, মানে শোনার পর থেকে সেই 10টা 11টার দিকে সব গোছ গাছ করে দেখেছে, মানে পাগলের মতো অবস্থা। আমি নাচছি, বৃষ্টি হচ্ছে তো কালকে, এই মাটির ঘর তো, বৃষ্টি হয়েছে, কাদা হয়েছে, আমি তো দমে নাচছি। আমার শাশুড়ি বলছে পড়ে যাবে, পড়ে গেলে হাত পা ভেঙে যাবে। আমি শুনিনি, আমি তবু নাচছি। কি অবস্থা, কি সুইট। চলো, কখন খেলবো এত যখন ভেবেছো, তাহলে এখন খেলবে। চলে এসো। চলো কণিকা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। একখান চুম্মাতে কারেন্ট লাগাইলি, 2খান চুম্মাতে ভোল্টেজ বাড়াইলি, 3খান চুম্মাতে আমার হাই হলো টেম্পারেচার, চढ़ गया प्यार का बुखार, चढ़ गया प्यार का बुखार, আরে বাবা, ধরেছে একসঙ্গে দুটো। একখান চুম্মাতে ওপর থেকে পড়বে এবারে, উপর থেকে, চুম্মাতে উপর থেকে। ভোল্টেজ বাড়াইলি, 3খান চুম্মাতে